ইমাম মাহদী আসার পর দুনিয়ার নির্যাতিত মুসলমানরা আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ওই সময় আবার মুসলমানদের মধ্যে ফিতনা লাগানোর জন্য আরেক শয়তানের আগমন ঘটবে কিয়ামতের আগে। ওইটার নাম হলো মাসিহুদ দাজ্জাল। দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে, যে কোনো সময় দাজ্জাল দুনিয়াতে চলে আসতে পারে, অর্থাৎ দাজ্জালের আত্মপ্রকাশ হয়ে যাবে। দাজ্জাল এখন কোথায় আছে, ঘটনাটা কি বলবো? দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিন থাকবে, ফিতনা ছড়াবে। সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতিতে দাঁড়াবেন, ইকামত হয়ে যাবে। ঠিক সেই সময়ে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সিরিয়ার পূর্ব দিকের ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কণ্ঠাসা হয়ে পড়বে, ঠিক সেই সময়ে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। আল্লাহু আকবার। লোকেরা তাকে দেখেই চিনে ফেলবে। তখন মাহদী বিরোধী লোকেরা তাকে হত্যা করার জন্য একটা সৈন্যবাহিনী পাঠাবে। ওই সৈন্যবাহিনী ইমাম মাহদীকে হত্যার জন্য যখন রওনা করবে, রওনা করে যখন তারা ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম, বাইদা নামক স্থানে তারা যখন পৌঁছাবে, তখন তাদেরকে মাটির তলায় ধসাইয়া দিবেন। তিনি কে? কিয়ামতের বড় বড় আলামতগুলো আরম্ভই হবে ইমাম মাহদীর আগমনের মধ্য দিয়ে। আপনারা কি মাহদীর নাম শুনেছেন? কিয়ামতের আগে ইমাম মাহদী আসবেন। তিনি কখন আসবেন? যখন গোটা পৃথিবীতে অত্যাচার, নির্যাতন, জুলুম, অবিচার, অন্যায় ভরপুর হয়ে যাবে, মুসলমানরা যখন কোণঠাসা হয়ে পড়বে, গোটা পৃথিবীতে যখন মুসলমানরা নির্মম ভাবে নির্যাতিত হবে, তখন নির্যাতিত মজলুম মুসলমানদেরকে এই সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণ করে ইসলামের পতাকাকে বিজয়ী করার জন্য ইমাম মাহদীকে যিনি পাঠাবেন, তিনি কে? বর্তমানে দুনিয়ার অবস্থা, মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? মুসলমানরা এখন সুখে আছে না দুঃখে আছে? বাড়ি ঘরে থাকা যায়? মামলা কম না বেশি? গোটা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কম না বেশি? এরকম কি চলতে থাকবে? কি মনে হয় আপনাদের? এরকম এই দুর্দিন কি চলতে থাকবে? এখন দিন না রাত? সবাই বলেন, দিন না রাত? কিয়ামত পর্যন্ত কি রাত থাকবে, নাকি কয়েক ঘন্টা পরে দিন আসবে? রাতের পরে যেমন দিন আসে, ঠিক তেমনি এখন চতুর্দিকে আপনারা মুসলমানদের যে দুর্দিন দেখছেন, আল্লাহর কসম এই দুর্দিন থাকবে না। অচিরেই ইসলামের সুদিন আসবে ইনশাআল্লাহ। যারা এখন মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, অবিচার করছে, রাতের পরে যেমন দিন চলে আসে, ঠিক তেমনি ভাবে এই প্রভাবশালী ব্যক্তিরা, যারা নিজেদেরকে প্রভাবশালী মনে করে, যেই সকল লোকেরা জুলুমে জুলুমে গোটা দুনিয়াকে ভরে দিয়েছে, এই সকল লোকেরা অত্যন্ত বেইজ্জতির সাথে দুনিয়া থেকে তারা বিদায় নিবে ইনশাআল্লাহ। মুসলমানদেরকে এই সংকটাপন্ন পরিস্থিতি থেকে হেফাজত করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, তিনি কে? এখন ইমাম মাহদী চিনবেন কেমনে? আপনাদের এই উখিয়ার গুনা কাউয়ার খুব এলাকায় কেউ যদি বলে আমি ইমাম মাহদী, তা আসলে কি সে মাহদী? না। ইমাম মাহদী কে হবেন? ইমাম মাহদীর পরিচয় কি? ইমাম মাহদীকে আমরা চিনব কেমনে? ইনি যে সত্যিকারের ইমাম মাহদী, এটা আপনি বুঝবেন কেমনে? ১৫০০ বৎসর আগে ইমাম মাহদীর ডিটেইলস পরিচয় দিয়ে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহদির মধ্যে মোট 10টা বৈশিষ্ট্য থাকবে। এই 10টি বৈশিষ্ট্যের মাধ্যমে ইমাম মাহদি আলাইহিস সালামকে আমরা চিনতে পারবো। ইমাম মাহদি আলাইহিস সালামের মধ্যে মোট কয়টা বৈশিষ্ট্য থাকবে? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা? নাম্বার 1, আল্লাহর হাবিব বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি। নবীজি বলেছেন ইমাম মাহদি আমার উম্মতের শেষ জামানায়, কিয়ামতের আগে আখিরি জামানায় ইমাম মাহদি আসবেন। তাহলে আমরা বুঝে নিলাম ইমাম মাহদি আসবেন শেষ জামানায়, কিয়ামতের আগে। ইমাম মাহদি আসবেন শেষ জামানায়, কিয়ামতের আগে। নাম্বার 2, ইমাম মাহদি কোন বংশের মানুষ হবেন? তিনি কি কাউয়ার খুপের কোন পরিবার থেকে আসবেন নাকি? তাহলে কোন বংশ থেকে আসবেন, তার বংশ পরিচয় কি হবে? মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন আল মাহদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর হাবিব বলেছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। তাহলে ইমাম মাহদি হবেন তিনি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধর হবেন যিনি। সাইয়েদনা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধারা থেকে হবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে তার আগমন হবে। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদির নাম ঠিকানা কি হবে? ইমাম মাহদির নাম এবং তার বাবার নাম কি হবে শোনেন। আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না, যতদিন না আমার বংশের একজনকে এই দুনিয়াতে খিলাফতের জন্য পাঠানো হয়। তার পরিচয় হলো ইওয়াত ইসমু হুসমি ওয়াসমা আবিহি ইসমা আবি। তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। আল্লাহর নবীর নাম হলো, আরো আসতে বলেন, মুহাম্মদ। নবীজি বলেছেন আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ, তার বাবার নাম হবে আমার বাবার নামে। এবার বলেন তো দেখি নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। তাহলে ইমাম মাহদি যিনি আসবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ। নবীজি বলেছেন আমার নাম যেমন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তেমনি ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মনে রাখতে পারতেছেন? কয়টা বললাম? জোরে বলেন কয়টা? কয়েকজন দেখি বাদাম খাইতেছেন, বুট খাইতেছেন, তো খান, অসুবিধা নাই, খায়া খায়া শোনেন, কিন্তু মনোযোগ যেন থাকে। ঠিক আছে? মনে থাকবে তো? দেখেন আবার একটু রিপিট করি। 1 নম্বর বলেছি তিনি আসবেন শেষ জামানায়। 2 নম্বর বলেছি নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। 3 নম্বর তার নাম এবং তার বাবার নাম হবে নবীজির নাম এবং নবীজির বাবার নামে। 4 নম্বর হলো আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদির দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে শোনো। আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল উনুফ। নবীজি বলেছেন তার এই ললাট কপাল হবে উজ্জ্বল, নাকটা হবে লম্বা। এরপরে নবীজি বলেছেন তিনি কখন আসবেন শোনো। আল্লাহর নবী বলেছেন হিনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা। গোটা দুনিয়াতে যখন জুলুম নির্যাতন বেড়ে যাবে, অত্যাচার অন্যায় ও বিচারে যখন গোটা দুনিয়া ভরপুর হয়ে যাবে, তখন মাজলুমদেরকে এই জুলুম থেকে উত্তরণের জন্য আর গোটা দুনিয়াতে ন্যায় ইনসাফ কায়েমের জন্য মাহদিকে যিনি পাঠাবেন তিনি কে? এখন জুলুম কম না বেশি? এখন আলেম উলামারা বেশিরভাগদের উপরে জুলুম হচ্ছে কম না বেশি?
এখন চোর আর ডাকাত জেলের ভিতরে না বাহিরে, আর আলেমরা কোথায়? যেই সমাজে আল্লাহওয়ালা মানুষেরা জেলের ভেতরে থাকে আর চোর বাটপাররা জেলের বাহিরে থাকে, বুঝতে হবে ওই সমাজের মধ্যে জুলুম আর অবিচারে ভরে গেছে। ইমাম মাহদিও চিরে আসবেন, জুলুমের শিকল ভেঙে যাবে, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না। এই জুলুমের একদিন অবসান হবে। এই জুলুমের অবসান ঘটানোর জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? নাম্বার 6, ইমাম মাহদির 6 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি দুনিয়াতে এসে কি করবেন। আল্লাহর নবী বলেছেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। দুনিয়াটা যেমন জুলুমে নির্যাতনে ভরে গিয়েছিল, জুলুম নির্যাতনের বিপরীতে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে গোটা দুনিয়াটাকে তিনি ভরপুর করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, ইমাম মাহদি যখন আসবেন, আল্লাহ দুনিয়াতে এত বেশি রহমত দিবেন, পৃথিবীতে আল্লাহ এত বেশি বরকত দিবেন, ইয়াসকিহিল্লাহুল গায়থ, রহমতের বারিধারা নাজিল হবে। ওয়াতাখরুজুল আরদু নাবাতাহা, দুনিয়ায় তখন দুর্ভিক্ষ থাকবে না, ফসলের মাঠ থেকে অত্যধিক পরিমাণ ফসল উৎপন্ন হবে। আর ইমাম মাহদি তিনি তার খেলাফত কালে সুষম বন্টন নীতি চালু করবেন। ওয়ায়ুতিল মালা শিহাহান, সুষম বন্টন নীতি চালু করবেন। দেখেন আমার দেশে সম্পদ আর সম্পদ, নেয়ামত আর নেয়ামত, কিন্তু এই সম্পদগুলো যদি প্রপার ওয়েতে কাজে লাগানো হতো, আর যদি দায়িত্বশীল ব্যক্তিগণ চুরি বাটপারি না করে, দুর্নীতি না করে সুষম বন্টন নীতি করতেন, আমার দেশে কোনো অভাব থাকতো। এই যে আমাদের দেশে কত সম্পদ, দেখেন সিলেটে গেলে দেখবেন সেখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, গ্যাসের খনি, চায়ের খনি। আপনাদের এই দক্ষিণ চট্টগ্রামে আসলে দেখা যায় এখানে আছে মহেশখালীর পান, সাগরের মাছ, শুটকি, লবণ। চতুর্দিকে আমাদের নেয়ামত আছে, কম না বেশি? এই দেশে সম্পদের অনেক নেয়ামত। এই দেশে আছে যেমন সম্পদের খনি, সম্পদগুলোকে লুটপাট করে চেটে পুটে খাওয়ার জন্য এই দেশে আবার আছে চোর আর ডাকাতের খনি। যদি চোর ডাকাতেরা চুরি বাটপারি না করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দিত, দুর্নীতি না করত, লুটপাট না করত, গরিব মানুষ না খায়া মরত না, অভাব আসতো না, অনটন আসতো না, এত সমস্যা দেখা দিত না, দুর্ভিক্ষ দেখা দিত না। যখন শাসকরা ন্যায় পরায়ণ হয়, শাসকরা যখন ইনসাফ করে, শাসকরা যখন জুলুম করে না, ওই সমাজে তখন রহমত থাকে, বরকত থাকে। আর যখন সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিগণ অন্যায় অবিচারে, দুর্নীতি লুটপাটে, অবিচারে যখন মত্ত হয়ে পড়ে, ওই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে তখন দুর্ভোগ আসতে থাকে, কম না বেশি? ইমাম মাহদির জামানায় দুনিয়াতে এত রহমত থাকবে, এত বরকত থাকবে, তার কারণ হলো ওয়ায়ুতিল মালা শিহাহান, বন্টন নীতি চালু করবেন, ইনসাফ থাকবে, কোন প্রকার দুর্নীতি, কোন প্রকার জুলুম তখন থাকবে না। ওয়া তাকসুরুল মাশিয়া, গবাদি পশু তখন বেড়ে যাবে। ওয়া তাযুমুল উম্মাহ, মুসলিম উম্মাহকে তিনি সুসংহত করবেন, মুসলিম উম্মাহ শক্তিশালী জাতিতে পরিণত হবে। আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি আরো পরিচয় হলো, ইমাম মাহদির 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়ু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। আমরা ক্ষমতার জন্য প্রতিদিন আন্দোলন করি, যুগের পর যুগ, বছরের পর বছর আমরা আন্দোলন করি। আর ইমাম মাহদি ক্ষমতার জন্য কোনো আন্দোলন করবেন না, তাকে আল্লাহ মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবে। অবাক
মাঝি সুবহানাল্লাহ মুখে দিয়ে বাইন নইব, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কয় রাতে? বলেন। আপনারা আবার ভাবিয়েন না এটা কি ভুটাভুটি করে হবে নাকি? আমরা তো নেতা বানাই ভুটাভুটি করে, কিন্তু নবী রাসূল পাঠানো কিংবা আল্লাহর খলিফা বানানো এগুলো কিন্তু মানুষের ভুটাভুটিতে হয় না, এটা পাঠান কে? ভুটাভুটি করলে রাতের কাজ দিনে হয়ে যেতে পারে, দিনের কাজ রাতে হয়ে যেতে পারে। আপনারা ভাবিয়েন না ইমাম মাহদী এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতা পাবেন, তার মানে রাতের বেলা কিছু একটা হবে। বিষয়টা এমন নয়, মাত্র এক রাতে তাকে গোটা দুনিয়ার খেলাফতের মালিক যিনি বানায়া দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 8 নম্বর ইমাম মাহদীর বৈশিষ্ট্য হলো পৃথিবীর কোন গুলি, বলে, ক্ষেপণাস্ত্র, পৃথিবীর কোন অস্ত্র দিয়ে ইমাম মাহদীকে হত্যা করা যাবে না, তার কোনো ক্ষতি করা যাবে না। এই পর্যন্ত পৃথিবীতে প্রায় 27 থেকে 28 জন ব্যক্তি নিজেকে মাহদী বলে দাবি করেছে। কতজন? চলে বলেন না একটু। এখানে যুবক ভাইয়েরা ফেসবুক চালান না, ইন্টারনেট চালান, গুগলে সার্চ দিবেন, সার্চ করে দেখবেন সর্বশেষ যে ব্যক্তি নিজেকে মাহদী বলে দাবি করেছিল তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি। 1980 সালে, কত সালে? 1980 সালে সে নিজেকে মাহদী বলে দাবি করেছিল। সেই সময়ে সৌদি গভর্নমেন্ট এই তথাকথিত মাহদীকে হত্যা করার জন্য ফোর্স পাঠালো, তারা এসে গুলি কইরা মেরে ফেলছে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ কোথায় হবে শোনেন। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবার চত্বরে তওয়াফরত অবস্থায় থাকবেন, রুকনে ইয়ামিনী আর মাকামে ইব্রাহিমে মাঝামাঝি জায়গায় অবস্থানরত অবস্থায় মানুষ তাকে দেখেই চিনে ফেলবে। আসল মাহদী যিনি নিজের পরিচয় দিবেন না তিনি, আসল মাহদী যিনি নিজের পরিচয় নিজেই দিবেন না তিনি, মানুষ দেখেই তারে চিনে ফেলবে। তিনি বলবেন না আমার হাতে বায়াত গ্রহণ করো, বরং উল্টা মানুষই তার হাতে গিয়ে বায়াত গ্রহণ করবে। আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কণ্ঠাসা হয়ে পড়বে, ঠিক সেই সময়ে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। আল্লাহু আকবার। লোকেরা তাকে দেখেই চিনে ফেলবে। মাহদী বিরোধী, দ্বীন বিরোধী লোকেরা তখন একটা সম্মিলিত সৈন্যবাহিনী পাঠাবে ইমাম মাহদীকে হত্যা করার জন্য। আল্লাহর হাবিব এই ঘটনাটা বলেছেন, শোনেন, এটি মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, ইয়াউযু আইদুম বিল বাইত। আমি খুব আশ্চর্য হচ্ছি, আমি খুব অবাক হচ্ছি, আমার উম্মতের এক লোক, আমার এই উম্মতের কুরাইশি বংশের এক লোক, ফায়ুবাতু ইলাইহি বাতুন, আল্লাহ তাকে দুনিয়ার মানুষের কাছে পাঠাবেন, অর্থাৎ ইমাম মাহদীকে আল্লাহ পাঠাবেন। তার যখন আত্মপ্রকাশ হবে তখন মাহদী বিরোধী লোকেরা তাকে হত্যা করার জন্য একটা সৈন্যবাহিনী পাঠাবে। ওই সৈন্যবাহিনী ইমাম মাহদীকে হত্যার জন্য যখন রওনা করবে, রওনা করে যখন তারা ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম, বাইদা নামক স্থানে তারা যখন পৌঁছাবে তখন তাদেরকে মাটির তলায় ধসাইয়া দিবেন। যিনি তিনি কে? তাহলে বোঝা যাবে আসল মাহদী যিনি, ক্ষতিগ্রস্ত হবেন না তিনি। আসল মাহদীজীবী, জালিমদের হাতে খুন হবেন না তিনি। ইমাম মাহদীকে হত্যা করার জন্য যারা আসবে তাদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? সবচাইতে বেশি শক্তি যার, সকল ক্ষমতার যার হাতের মুঠায় তিনি কি? কিন্তু মাঝে মাঝে আমাদের অবস্থা এমন, এখন তো গ্রামে গ্রামেও পাতি নেতা বের হইছে, সামান্য একটু ক্ষমতা পাইলে এত হেডা, মানুষকে মানুষও মনে করে না। আরে বাপ রে বাপ, কি ভাবখানা!
উঠি কি বসি, মরি কি বাঁচি, যে কথা বলে, যে ভাব সাব নিয়ে চলে, বেটা এত ভাব ধইর না। ক্ষমতা দিয়েছেন যিনি, জুতার বাড়ি খাওয়ায়া চেয়ার থেকে নামায়াও দিতে পারেন তিনি। ইজ্জত সম্মান ক্ষমতার মালিক যিনি, জুড়ে বলেন তিনি কি? এই জন্য আমরা কেবল একজনকে ভয় করি, তিনি আমাদের রব। আল্লাহ ছাড়া কাউকে কখনো মুসলমান ভয় করে না। আল্লাহর সাহায্য থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর সাহায্য থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যার পক্ষে আল্লাহ আছেন তার ক্ষতি করার কোনো দুঃসাহস দুনিয়ার কারো। এই জন্য আমরা সব সময় থাকবো আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। তাহলে আমাদেরকে যিনি মদদ দিয়ে সাহায্য করবেন তিনি কি? তাহলে ৮ নম্বরে বলছিলাম, ইমাম মাহদিকে হত্যা করার জন্য যারা আসবে ওরা নিজেরাই শেষ হয়ে যাবে, ওদেরকে শেষ করে দিবেন কে? আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, যখন ধরে তখন ছাড়ে না। নাম্বার 9, ইমাম মাহদি আসার খবর গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। সর্বপ্রথম খোরাসানের দিক থেকে, ওই তুর্কমেনিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, ওই দেশগুলো থেকে, খোরাসানের দিক থেকে কালো পতাকাবাগী লোকেরা ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য তারা প্রথম এগিয়ে যাবে। যদি আমাদের হায়াত থাকে আর আমাদের জীবদ্দশায় মাহদি আসেন, মাহদির সৈন্য হতে আমরা রাজি আছি তো? নবীজি বলেছেন, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ। মাহদি আসার খবর যদি তোমরা পেয়ে যাও, তাহলে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও মাহদির সৈন্য তোমরা হয়ে যাও। নাম্বার 10 এবং সর্বশেষ হলো, ইমাম মাহদি দুনিয়াতে আসার পর যখন মানুষ তার হাতে খেলাফতের, মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে, গোটা দুনিয়ায় তিনি আল্লাহর হুকুমাত চালু করবেন, ইসলামী হুকুমাত চালু করবেন। তিনি কত বছর রাজত্ব করবেন শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইয়ামলিকু 7 সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 9 সিনিন। 2 রকমের বর্ণনা এসেছে। এক বর্ণনা এসেছে 7 বছর, অন্য বর্ণনা এসেছে 9 বছর তিনি এই পৃথিবী পরিচালনা করবেন। কার আইন দিয়ে? কিছু গরু খাওয়ারা মুসলমান আছে, কিছু ধোঁকাবাজ মুসলমান আছে, সমাজে পরিচয় দেয় আমি মুসলমান, সমাজে পরিচয় দেয় আমি মুসলমান, কিন্তু আল্লাহর আইন তার কাছে ভালো লাগে না। ভালো লাগে না, এটা বুঝবেন কেমনে শুনেন। আগামীকাল কি বার? জুমাবার। জুমাবারে যদি মসজিদে হুজুর বলেন, এই মসজিদটা হলো কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর আইন দিয়ে চলবে। সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষের কথায় নয়, আল্লাহর আইন মতো মসজিদ চলবে। দেখবেন সভাপতিও বলবে, হুজুর আপনি ঠিক বলেছেন, আল্লাহর আইনে আপনি মসজিদ চালান, কোনো অসুবিধা। সেক্রেটারিও কোনো কথা বলবে না, কোষাধ্যক্ষ কোনো কথা বলবে না, এলাকার একটা মানুষও কিচ্ছু বলবে না। এবার হুজুর যদি ওয়াজের পরবর্তী 5 মিনিট পরে বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, এ আল্লাহর আইনে সমাজ এবং রাষ্ট্র চলবে, তখন দেখবেন মুমিন নামদারি মুনাফিক গুলোর চেহারা কালো হয়ে গেছে। তাহলে বোঝা যায় শুধু মসজিদে আইন চায়, মসজিদের বাহিরে আল্লাহর আইন চায় না যারা, মুমিন নামের খাঁটি মুনাফিক হলো তারা। আল্লাহর আইনের দরকার মসজিদের বাহিরে সব জায়গায় আছে না নাই? নিজেরা আইন তৈরি করে আমরা যদি সমাজ চালাই, ওই সমাজের মধ্য থেকে কখনো অশান্তি কমবে না। আমার সমাজে দিন দিন চুরি ডাকাতি অন্যায় বাড়ে না কমে? কোরআন দিয়ে সমাজে চুরি ডাকাতি অন্যায়ের বিচার করে দেখেন,
একটা বিচার কোরআন মতো হলে বাদবাকি সকল অসভ্য লোকেরা একটা বিচারের পরে তারের মতো সোজা হয়ে যাবে। এই জন্য আমরা সবাই আছি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে আমাদের উপরে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? তাইলে ইমাম মাহদির পরিচয় বললাম মোট কয়টা? আরো জুড়ে কয়টা? মনে থাকবে তো? আপনাদের খারাপ লাগে নাকি? ইমাম মাহদি আসার পর দুনিয়ার নির্যাতিত মুসলমানরা আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ওই সময় আবার মুসলমানদের মধ্যে ফিতনা লাগানোর জন্য আরেক শয়তানের আগমন ঘটবে কিয়ামতের আগে। ওইটার নাম হলো মাসিহুদ দাজ্জাল। নাম হলো মাসিহুদ দাজ্জাল। আপনারা শুধু তার নাম জানেন দাজ্জাল, কিন্তু তার পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল। আমি একটু শারীরিক ভাবে অসুস্থ, এই জন্য আস্তে আস্তে কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? মাসিহুদ দাজ্জাল, তাহলে তার দুইটা নাম মাসিহ দাজ্জাল। এর নামের অর্থ আগে বুঝেন, তাকে মাসিহ বলা হয় কেন? আপনারা যখন অজু করেন, অজু করেন না? যখন আপনারা অজু করেন, অজুতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আপনারা ধৌত করেন, কিন্তু একটা অঙ্গ ধৌত না করে কি করা লাগে? মাসেহ করা লাগে। কোন অংশটা? মাসেহ বা মাসিহ, এগুলো মাসহন ধাতু থেকে মাদ্দা হলো মাসহন, এর অর্থ হলো মুছে ফেলা, এর অর্থ হলো মুছা। আপনারা আঞ্চলিক ভাষায় এটাকে কি বলেন? হ্যাঁ, মাথা মাসে। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর। তাইলে দাজ্জালের একটা নাম কি? মাসিহ বা মসিহ, যেটা বলেন আপনারা, অসুবিধা নেই। তার নাম মাসিহ কেন? মাসিহ মানে হচ্ছে মুছা। ঈসা আলাইহিস সালামের একটা নাম হলো মাসিহ, মাসিহ ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামের নাম মাসিহ কেন? ঈসা আলাইহিস সালামকে মাসিহ এই কারণে বলা হয়, ঈসা আলাইহিস সালাম যখন কোন অন্ধ ব্যক্তির চোখ মুছে দিতেন, এভাবে হাত বুলাইয়া দিতেন, ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরাইয়া দিতেন তিনি কে? ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যখন কোন কুষ্ঠ রোগীর গায়ে তার হাত মুছে দিতেন, হাত বুলাইয়া দিতেন, ওই লোকটার কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে বলা হয় মাসিহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর বুঝলাম, কিন্তু দাজ্জালের নাম মাসিহ কেন? সে কি মাসিহ করে? দাজ্জালের একটা চোখ থাকবে মোছা, সে হবে কানা দাজ্জাল। তার একটা চক্ষু থাকবে না, চোখের এই ব্রু সহ গোটা চক্ষুটা চামড়ার নিচে মুছে দেওয়া থাকবে, চামড়ার নিচে লুকানো থাকবে। এই জন্য তার একটা নাম হলো মাসিহ। আবার মাসিহ আরবি শব্দ, এর অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জালকে আল্লাহ একটা অলৌকিক ক্ষমতা দিবেন, গোটা দুনিয়া সে ঘুরে বেড়াবে আর মানুষের মধ্যে ফিতনা লাগাবে। এজন্য তার নাম হচ্ছে মাসিহ। আর তার আরেকটা নাম হচ্ছে দাজ্জাল। দাজ্জাল আরবি শব্দ, এর অর্থ হলো দাজ্জাল ইয়ানি আল খালাত, মানে হচ্ছে প্রতারণা করা, ধোঁকাবাজি করা। দাজ্জাল হবে একটা ভণ্ড, দাজ্জাল হবে ধোঁকাবাজ, দাজ্জাল হবে প্রতারক। এই জন্য তার নাম হচ্ছে, জোরে বলেন। এবার শুনেন দাজ্জালের 12টা পরিচয়। দাজ্জালের 12টা পরিচয় শুনেন, মনে রাখার চেষ্টা করবেন। নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে দাজ্জাল জিন বা ভূত থেকে আসবে না। দাজ্জাল দেখতে জিনের মতো ভূতের মতো হবে না, দাজ্জাল হবে মানুষের মতো। তাহলে সবাই বলেন দেখি, দাজ্জাল হবে কিসের মতো? দাজ্জাল হবে মানুষের মতো, মানুষের মতোই তার আকৃতি থাকবে। নাম্বার 2 নম্বর হলো দাজ্জালের একটা চক্ষু থাকবে কানা। আল্লাহর নবী বলেছেন, আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন, শোনো দাজ্জালের একটা চক্ষু হবে কানা। কাআন্না আইনাহু আইনাবাতুন তাফিয়া, ফুলা আঙ্গুরের মতো তার চক্ষু থাকবে।
নাম্বার 3, 3 নাম্বার হলো ইন্নাহু শাবুন কাতাত। দাজ্জাল বুড়া হবে না, দাজ্জাল হবে বয়সে যুবক। দাজ্জাল হবে বয়সে যুবক। নাম্বার 4, 4 নাম্বার হলো তার গায়ের চামড়া হবে আন্নাহু আহমার, গায়ের চামড়া হবে লাল। অন্য বর্ণনা এসেছে শ্বেত চামড়ার অধিকারী সে হবে। 5 নাম্বার হলো আন্নাহু জাদুশার, তার মাথার চুলগুলো থাকবে অস্বাভাবিক কোকড়ানো। কোকড়ানোর চুল বুঝেন আপনারা? কি বলেন এটাকে আপনারা? কোড বুঝছেন তো, অসুবিধা নাই। দাজ্জালের চুল হবে অস্বাভাবিক কোকড়ানো। নাম্বার 6, 6 নাম্বার হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন, তার কপালের মধ্যে আরবি 3টা অক্ষরে লেখা থাকবে। জুড়ে বলেন কয়টা অক্ষর? কাফ, ফা এবং রা। কোন কোন বর্ণনা এসেছে সরাসরি কাফের লেখা থাকবে। সেই জামানায় যারা মোমেন থাকবে, শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, দাজ্জালের কপালে লেখা কাফির তারা পড়তে পারবে। আপনারা হয়তো বলবেন হুজুর শিক্ষিত মানুষ না হয় লেখাটা দেখেই পড়তে পারবে, কিন্তু অশিক্ষিত মানুষ কেমনে এটা পড়তে পারবে? সে তো লেখাপড়া জানে না। কারণ অন্তরে ঈমান থাকার কারণে ওই লোকগুলোর অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে? কিন্তু কাফির এবং মুনাফিকরা শিক্ষিত হলেও দাজ্জালের কপালে কাফির লেখা তারা পড়তে পারবে না। কারণ শিক্ষা দীক্ষা পড়ালেখা থাকলেও এদের অন্তরে ঈমান নাই। ঈমান না থাকার কারণে এরা দাজ্জালের এই লেখা পড়তে পারবে। তাহলে দাজ্জালের 6 নম্বর পরিচয় আমরা জানলাম। দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে, জোরে বলেন। 7 নম্বর হলো দাজ্জাল হবে বেটে প্রকৃতির। ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ, দাজ্জাল হবে বেটে। বেটেকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? বাচ্চা। তাহলে দাজ্জাল হবে বাচ্চা। শুধু বাচ্চা হবে যে তাই নয়, সে হবে আফহাজ। আফহাজ মানে হলো হুয়াল্লাযী ইযা মাশা বা'দা বাইনা রিজলাইহি কাল মুখতাইন। খতনা করা ছেলে খতনা করার পরে যেভাবে হাঁটে, দাজ্জাল ওইভাবে হাঁটবে। আপনাদের এলাকায় আপনারা খতনা বলেন নাকি মুসলমানি বলেন? হ্যাঁ, আচ্ছা, খতনা বা মুসলমানি যেটাই বুঝেন বলেন তো। খতনা বা মুসলমানি করার পরে ওই ছেলেগুলা কেমনে হাঁটে? কেমনে হাঁটে? 2 পা ফাঁক করে ছড়ায় ছড়ায়। ওই নোয়াখালীতে তারা বলে সেগাইয়া সেগাইয়া হাঁটে। আপনারা এটাকে কি বলেন? আপনারাও সেগাইয়া বলেন। তাইলে দাজ্জাল হাঁটবে এরকম সেগাইয়া সেগাইয়া। হাসিয়েন না, শোনেন, অনেক ছেলেরা আছে রাস্তাঘাটে এরকম দাজ্জালের মতো রাস্তাঘাটে হাঁটে, আছে না নাই? খবরদার, দাজ্জালের মতো হাঁটা যাবে না। কিভাবে আপনি দুনিয়ায় চলবেন এটা শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা পৃথিবীতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করবে, অভদ্রের মতো হাঁটবে না, অভদ্রের মতো চলবে না। একজন মুমিন হবে সভ্য, মুমিন হবে ভদ্র, মুমিন হবে নম্র, মুমিন কথাবার্তা এবং আচরণে হবে বিনয়ী। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে নম্রতা, ভদ্রতা আর বিনয় দান করেন, বলেন আমিন। তাহলে দাজ্জালের 7 নম্বর পরিচয় জানলাম, বাইকটা দাজ্জাল এবং হাঁটবে সেগায়া সেগায়া। 8 নম্বর হলো দাজ্জাল হবে নির্বংশ। দাজ্জাল হবে, তার কোনো ছেলে মেয়ে থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন, আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তান সন্ততি থাকবে না। নাম্বার 9 নম্বর হলো দাজ্জালের চেহারাটা হবে বিশাল আকৃতির মানব, দেখতে ভয়ঙ্কর লাগবে, বিরাট আকৃতির থাকবে। নাম্বার 10 নম্বর হলো দাজ্জাল হবে কিছুটা বক্র স্বভাবে,
যেটাকে গ্রামে গঞ্জে আমরা অনেক সময় বলি ঘাড় তেরা বা ঘাউরা। আপনারা কি বলেন? দাজ্জাল হবে একটু ঘাড় তেরা স্বভাবের। 11 নম্বর হলো আজলাল জাভা, দাজ্জালের এই ললাট হবে অত্যন্ত প্রশস্ত। নাম্বার 12, 12 এবং সর্বশেষ হলো দাজ্জালের ঘাড় এবং গলাটাও হবে প্রশস্ত। এই যে কানা দাজ্জালের মোট কয়টা পরিচয় বললাম? আরো জোরে বলেন কয়টা? এখন প্রশ্ন হলো, হুজুর দাজ্জাল কি জন্ম নিবে নাকি দাজ্জালের জন্ম হয়ে গেছে? দাজ্জালের জন্ম হবে না হয়ে গেছে? মাশাআল্লাহ, জানেন আপনারা না? দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে। দাজ্জাল এখন শিকলবন্দি আছে। দাজ্জালকে শিকলবন্দি করে দুনিয়ার কোন প্রেসিডেন্ট রাখেন নাই, কোন প্রধানমন্ত্রী রাখেন নাই। দাজ্জালকে শিকলবন্দি করে যিনি রেখেছেন তিনি কি? দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে। যে কোনো সময় দাজ্জাল দুনিয়াতে চলে আসতে পারে, অর্থাৎ দাজ্জালের আত্মপ্রকাশ হয়ে যাবে। দাজ্জাল এখন কোথায় আছে, ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? দাজ্জাল কোন জায়গায় আছে ঘটনাটা বলি। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন একজন মহিলা সাহাবী, ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, একদিন ফজরের আযান আমার কানে যাওয়ার পরে আমি ফজরের নামাজের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করলাম। আল্লাহর নবীর মসজিদে নবীজির ইমামতিতে নবীজির পিছনে নামাজ আদায়ের জন্য আমি ওযু করে মসজিদে নামাজে গেলাম। আমরা যখন নামাজে দাঁড়াই, পুরুষদের কাতারের একদম পিছনে থাকবে নারীদের কাতার, অথবা পুরুষের নামাজের জায়গা আলাদা থাকবে, নারীদের নামাজের জায়গা আলাদা থাকবে। এই হাদিস যিনি বর্ণনা করেছেন ওই মহিলা সাহাবী, তিনি বলছেন সেই দিন ফজরের নামাজে আমি মহিলাদের কাতারে একেবারে সামনের কাতারে ছিলাম। আল্লাহু আকবার। নামাজ আরম্ভ হওয়ার আগে নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আজকে নামাজ শেষ হওয়ার পরে কেউ জায়গা থেকে উঠবা না, তোমাদের উদ্দেশ্যে আমার গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এই কথা বলে নবীজি নামাজ আরম্ভ করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি এবার সাহাবীদের উদ্দেশ্যে কথা বলা আরম্ভ করলেন। কে উঠেন নাই, সব সাহাবীরা বসে আছেন। নবীজি এবার সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা শোনো, তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, ইতিমধ্যে সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তামিমদারি মুসলমান হওয়ার পরে এমন এক আশ্চর্যজনক ঘটনা আমার কাছে এসে বলেছে, দাজ্জালের ব্যাপারে সে এমন এমন তথ্য দিয়েছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যে তথ্যগুলো দেওয়ার কথা ছিল এর সাথে তামিমদারির কথাগুলোর মিল আছে। এই জন্য সেই ঘটনাটা আমি আজকে তোমাদের সামনে বয়ান করব। নবীজি সাহাবীদেরকে ওই ঘটনাটা শুনিয়েছেন, আর আজকে আমিও আপনাদেরকে নবীজির বলা সেই ঘটনাটা বলবো। নবীজি বললেন, সাহাবীরা শোনো, তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে সমুদ্রে তারা নৌ ভ্রমণে বের হয়েছিল। এখন তো আমাদের যুগে, আমাদের জামানায় নৌকাগুলো চলে ইঞ্জিনের সাহায্যে। সেই যুগে জাহাজের মধ্যে কোনো ইঞ্জিন ছিল না, তখন পাল বেঁধে দেওয়া হতো বাতাসের সাহায্যে। যখন পালের মধ্যে বাতাস লাগতো তখন নৌকা বা জাহাজ তখন চলতে থাকতো। এখানে আমার যত বয়স্ক বাবারা আছেন তাদের জামানায় হয়তো তারা পাল চালিত নৌকা চালিয়েছেন, ঠিক না বাবা? পাল চালিত নৌকা। তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জনকে সাথে নিয়ে তিনি নৌ ভ্রমণে বের হয়েছেন। মাঝে মাঝে সমুদ্রের মধ্যে মাঝে মাঝে ঘূর্ণিঝড় কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন অনেক সময় হতে হয় কিনা। তারা যখন জাহাজে রওনা করলেন, হঠাৎ করে তারা
সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেলেন। সাগরের উত্তাল তরঙ্গমালায়, সাগরের বিশাল ঢেউয়ের মধ্যে তাদের জাহাজ আবার দোল খেতে লাগলো। একটানা 1 মাস যাবত সাগরের মধ্যে তারা ঢেউয়ের মধ্যে তারা তরঙ্গমালার মধ্যে এদিক ওদিক তারা যেতে লাগলেন, ছুটাছুটি করতে লাগলেন। 1 মাস তারা সাগরের মধ্যে এভাবে হারিয়ে গিয়েছিলেন। 1 মাস পরে একদিন সূর্যাস্তের কিছু আগে একটা অচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো, অবতরণ করলো। এরপরে 1 মাস পরে যখন তাদের জাহাজ একটা অচিন দ্বীপের কাছে গিয়ে ভিড়ল, অবতরণ করলো, জাহাজের সবাই তখন জাহাজ থেকে নেমে ওই দ্বীপের মধ্যে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে তারা বিরাট আকৃতির একটা আশ্চর্যজনক প্রাণী দেখলেন। এমন প্রাণী, এটার শরীরের মধ্যে এত বেশি লোম, অত্যধিক লোমের কারণে তার শরীরের সামনের অংশ কোনটা, পিছনের অংশ কোনটা বোঝা যায় না। তারা তখন বললেন, এইরকম অস্বাভাবিক আকৃতি, তোমাকে চিনলাম না, মান আনতা, তুমি কে? তখন ওই প্রাণী জবাব দিল, আনাল জাসসাসা। সে বলল, আমি হচ্ছি জাসসাসা। জাসসাসা মানে হলো গুপ্তচর। জাসসাসা মানে হলো যে ব্যক্তি সংবাদ কালেক্ট করে, গুপ্তচর, গোয়েন্দা। তারা বললেন, তুমি এই অচিন দ্বীপে কার গোয়েন্দাগিরি করো? তুমি কার গুপ্তচর? জাসসাসা তখন বলল, আমি কার গোয়েন্দাগিরি করি, কার গুপ্তচরগিরি করি, এটা বুঝতে হলে আরেকটু সামনে যাও, গিয়ে দেখো এক নির্জন ঘরের মধ্যে একজন আছে, তার সাথে গিয়ে কথা বলো। তারা এবার সামনে চলতে লাগলেন। চলতে চলতে ওই ঘরের ভেতরে গেলেন। গিয়ে দেখলেন হাত পা সবকিছু শিকল দিয়ে বন্দী করা, এক চোখ কানা, অস্বাভাবিক কোকড়ানো চুল, বিরাট আকৃতির দানব আকৃতির এক মানব, দেখতেই বড় ভয়ঙ্কর লাগে। তার আগে বললেন, তুমি কে? এখানে তুমি কি করো? তখন সে বলল, তোমরা কারা? এই অচিন দ্বীপে তোমরা কি করে আসলে? যারা বিমানে চলাফেরা করেছেন, দেশের বাহিরে যারা ভিজিট করেছেন, তারা জানেন এই রামু থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য রাস্তা আছে, রোড আছে। গাড়ি তো ফসলের মাঠ দিয়ে চলে না, গাড়ি চলে কোন দিকে? রাস্তা দিয়ে। তেমনি আকাশের মধ্যে যেদিকে মন চায় ওই দিকে কিন্তু পাইলট বিমান চালাতে পারে না। বিমান চালানোর জন্য একটা রুট আছে না নাই? পাইলটরা ম্যাপ দেখে দেখে ওই নির্দিষ্ট রুটে তারা তাদের ফ্লাইট পরিচালনা করে। পৃথিবীর 90% ব্যবসা বাণিজ্য হয় নৌপথে। এই যে আপনাদের চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের প্রায় বাহির থেকে আমদানি করা 90% জিনিসপত্র চট্টগ্রাম বন্দর দিয়ে ঢোকে। তো এই যে জাহাজগুলো সাগরে চলে, জাহাজ চলার জন্য জাহাজের নাবিক যারা জাহাজ চালায় তাদেরও একটা রুট নির্দিষ্ট করে দেওয়া আছে না নাই? কারণ বিভিন্ন বড় বড় মহাসাগরের এমন এমন জায়গা আছে, ওই জায়গা দিয়ে জাহাজ যদি যায় জাহাজ নিখোঁজ হয়ে যাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে। আবার আকাশে যখন উড়োজাহাজ উড়ে, মহাসাগরের সব জায়গার উপর দিয়ে উড়োজাহাজ চলতে পারে না। মহাসাগরে এমন ভয়াবহ জায়গা আছে, যে জায়গাগুলোর উপর দিয়ে বিমান উড্ডয়ন করলে বিমান উপরে থাকতে পারে না, সাগরের তলায় নিখোঁজ হয়ে যায়। তো দাজ্জাল এইরকম একটা ভয়াবহ অচিন দ্বীপ, সেই জায়গাতেই আছে। এরা যখন ওই ঘরে পৌঁছালেন, তারা বললেন, তুমি কে? সে বলল, আমার পরিচয় দিব পরে, তোমাদের পরিচয় দাও আগে। এখানে কেমনে আসলা সেটা আমাকে আগে বলো। কষ্ট হচ্ছে? তারা তখন বললেন, আমরা আরবের লোক, আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম,
সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে 1 মাস আমরা সাগরে এদিক ওদিক চলতে চলতে আজ সূর্যাস্তের আগে এই অচিন দ্বীপে আমাদের জাহাজ যখন অবতরণ করলো, সেখানে আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা প্রাণী পেলাম। সে বলল সে নাকি তোমার গুপ্তচর, সে আমাদেরকে এখানে পাঠিয়েছে, এবারে বলো তুমি কে? সে তখন বলল আমার পরিচয় দিব পরে, যেহেতু তোমরা আরবের মানুষ, আমার পরিচয় দিব পরে, আমার 3টা প্রশ্নের উত্তর দাও আগে। কয়টা প্রশ্ন? পিছন থেকে আওয়াজ হয় না, জুড়ে বলেন কয়টা প্রশ্ন? শুনেন শুনেন, এতক্ষণ ওয়াজ শুনাইছি, এখন আপনাদেরকে দুনিয়ার বাস্তবতায় নিয়ে আসবো। মনোযোগ আছে তো সবার? সে বলল আমার পরিচয় দিব পরে, তোমরা আমার 3টা প্রশ্নের উত্তর দাও আগে। তারা বললেন বলেন কি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন করলো, আমাকে বাইসানের খবর দাও। বাইসান একটা বিরাট শহর। তারা বললেন বাইসান অনেক বড় শহর, বাইসানের কোন খবর তুমি জানতে চাও? সে বলল বাইসানের খেজুর বাগানের খবর দাও। বাইসানের খেজুর বাগানে খেজুরের গাছগুলো থেকে এখনো কি ফল আসে নাকি? তারা বললেন, উত্তর দিলেন হ্যাঁ, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলো জীবিত, ওই খেজুর গাছগুলো থেকে এখনো খেজুর পাকে, খেজুর হয়। এবার সে 2 নম্বর প্রশ্ন করলো, আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও। তারা বলল তাবারিয়া উপসাগরের কোন খবর তুমি জানতে চাও? যুবকরা বলেন কি বলেছি? তাবারিয়া, তাবারিয়া উপসাগর। গুগলে সার্চ করলে দেখবেন এইটার নাম আসে সি অফ গ্যালিলি, সি অফ। তারা বললেন তাবারিয়া উপসাগরের কোন খবরটা তুমি জানতে চাও? সে বলল তাবারিয়া উপসাগরে কি পানি এখনো আছে নাকি পানি শুকিয়ে গেছে? তারা তখন বললেন তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে। সে বলল আমার 3 নম্বর প্রশ্ন হলো, জুগারের ঝর্ণার খবর আমাকে দাও। জুগারের ঝর্ণা, সেখানে কি পানি এখনো আছে নাকি? আর সেই পানি দিয়ে মানুষকে এখনো চাষাবাদ করে নাকি? জুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম। কোন নবী? লূত। জুড়ে বলেন কোন নবী? লূত আলাইহিস সালামের মেয়ে জুগার যেখানে ইন্তেকাল করেছেন, সেখানের পাশে একটা ঝর্ণা আছে, এই জন্য ওই ঝর্ণার নাম হয়েছে জুগারের ঝর্ণা। সে প্রশ্ন করলো জুগারের ঝর্ণায় এখনো কি পানি আছে নাকি? সেই পানি দিয়ে মানুষকে কোনো চাষাবাদ করে নাকি? তারা উত্তর দিলেন হ্যাঁ, জুগারের ঝর্ণা এখনো পানি আছে, সেই পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে। এই 3টা প্রশ্ন সে করলো। এবার তারা বললেন তুমি বলেছিলে 3টা প্রশ্নের উত্তর দিলে তোমার পরিচয় দিবে, এবার তোমার পরিচয় দাও। সে বলল দাঁড়াও, তোমরা যেহেতু আরবের মানুষ, আরেকটা কথা আমাকে জানাও, আরবে যে একজন নবী আসার কথা ছিল, তিনি কি এসেছেন নাকি? তারা বললেন হ্যাঁ তিনি এসেছেন। সে জিজ্ঞেস করলো তিনি এখন কোথায়? তারা বললেন তিনি হিজরত করে এখন মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করলো তিনি কি কোনো যুদ্ধের সম্মুখীন হয়েছেন নাকি? তারা বলল হ্যাঁ। সে বলল যুদ্ধে কে বিজয়ী হয়েছেন? তারা বললেন যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন। সে বলল হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা। তাকে যারা অনুসরণ করবে তারা কল্যাণের মধ্যে থাকবে। এরা এবার বলল শোনো, তুমি বলেছিলে 3টা প্রশ্ন করবে, আমরা উত্তর দিলে তোমার পরিচয় দিবে। তোমার 3টা প্রশ্নের উত্তর আমাদের দেওয়া শেষ, এবার বলো তুমি কে, তোমার পরিচয় দাও। সে তখন বলল আমি হচ্ছি আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। তখন তারা বললেন তুমি যদি দাজ্জাল হও তাহলে এই অচিন দ্বীপে তুমি কেন আছো? তোমার অবস্থা এমন কেন? তোমার হাত পা তোমাকে কেন শিকল বন্দি করে রাখা হয়েছে? সে তখন জবাব দিল আমাকে আল্লাহ শিকল বন্দি করে রেখেছেন, অচিরেই আমি
এই অবস্থা থেকে মুক্তি পাবো, আমি জামিন পাবো, আর আমি গোটা পৃথিবী ভ্রমণ করে মুসলমানদের ঈমান কেড়ে নিব, ফিতনায় ফেলে তাদের ঈমানকে আমি ধ্বংস করে দিব। শুনতেছেন? তারা তখন জিজ্ঞেস করলেন, তুমি কোন সময় দুনিয়াতে আসবে, কখন তোমার আত্মপ্রকাশ ঘটবে, কোন দিন থেকে তোমার ফিতনা আরম্ভ হবে? সে তখন উত্তরে দিল, কিছুক্ষণ আগে যে 3টা প্রশ্ন করেছি এর মধ্যেই আমার আত্মপ্রকাশের আলামত আমি বলে দিয়েছি। তারা বললেন, বুঝলাম না। সে তখন বলল, বুঝাই দিচ্ছি, শোনো। আমি প্রথম প্রশ্ন করেছিলাম, বাইসানের খেজুর বাগানের কি অবস্থা? তোমরা বলেছ বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছ থেকে ফল আসে। শোনো, যখন বাইসানের খেজুর বাগানে সবগুলো খেজুর গাছ মরে যাবে, তখন আমি দাজ্জালের আত্মপ্রকাশ হবে। কোথাকার খেজুর বাগান? জোরে বলেন। বাইসান, এটাকে বর্তমানে ইসরায়েলের ইহুদিরা এই এলাকা দখল করে ফেলেছে। যুবক ভাইয়েরা, গুগল শরীফ আছে না? গুগল শরীফে আজকে মাহফিলের পরে মিলাবেন যে হুজুর যে বলে গেল এত কিছু, এগুলো কি বাস্তব বলে গেল না অবাস্তব বলে গেল? এটা তারা দখল করে ফেলেছে। এবং বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ এখন একটাও, সব মরে গেছে। ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে ওই খেজুর বাগানে লাগিয়েছে, কিন্তু মূল খেজুর গাছ একটাও। দাজ্জাল উত্তর দিল, যখন বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে ফল আসবে না, খেজুর গাছগুলো যখন মরে যাবে, তখন পৃথিবীতে আমার আত্মপ্রকাশ ঘটবে। তাহলে বাইসানের খেজুর বাগানে মূল খেজুর গাছ একটাও নাই, দাজ্জাল আসার সময় চলে। 2 নাম্বার প্রশ্ন করেছে, তাবারিয়া উপসাগরের কি অবস্থা? তারা বললেন, তাবারিয়া উপসাগরে পানি আছে। সে বলল, অচিরেই তাবারিয়া উপসাগরের পানি শুকায়া যাবে। তাবারিয়া উপসাগরে 1 ফোঁটা পানিও থাকবে না। যখন তাবারিয়া উপসাগরে 1 ফোঁটা পানি থাকবে না, একদম শুষ্ক হয়ে যাবে, তখন আমি দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করে মানুষের ঈমানের ফিতনা লাগিয়ে ঈমান কাড়বো। এই যে তাবারিয়া অঞ্চল, তাবারিয়া উপসাগরকেও এখন ইহুদিরা দখল করে ফেলেছে। তাবারিয়া উপসাগরে পানি অল্প অল্প আছে, কিন্তু এই পানি ইহুদিরা অল্প আছে এটা ব্যবহার করে ফিলিস্তিনিদেরকে 1 ফোঁটা পানিও তারা দেয় না। নাম্বার 3 নাম্বার, সে বলেছে, জুগারের ঝর্ণার কি খবর? তারা উত্তর দিয়েছিলেন, ঝর্ণায় এখনো পানি আছে, সেই পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে। দাজ্জাল তখন বলল, অচিরেই জুগারের ঝর্ণা শুকায়া যাবে, কোনো পানি থাকবে না। যখন জুগারের ঝর্ণা একদম শুকিয়ে যাবে, 1 ফোঁটা পানিও থাকবে না, মানুষ জুগারের ঝর্ণা দিয়ে চাষাবাদ করবে না, তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। এই জুগারের ঝর্ণা এটাও কিন্তু ইহুদিরা দখল করে ফেলেছে, এবং সেই ঝর্ণা এখন 1 ফোঁটা পানিও। একটা বিষয় খেয়াল করেছেন, দাজ্জাল আসার 3টা আলামত, যে 3টা স্থানের কথা বললাম, 3টা জায়গা দখল করেছে কারা এখন? বলেন, ইহুদিরা। কারণ ইহুদিরা বিশ্বাস করে, ইহুদিদের আকীদা হলো, যেহেতু দাজ্জাল আসার সাথে এই 3টা জায়গা রিলেটেড, এই 3টা জায়গা তারা আগে ভাগে দখল করেছে। কারণ ইহুদিদের নেতা হবে দাজ্জাল, ইহুদিদের নেতা কে হবে? আর মুসলমানদের নেতা হবেন কি? ইমাম মাহদি। ইহুদিদের আকীদা বিশ্বাস হলো যে তাদের নেতা দাজ্জাল অচিরেই দুনিয়ায় আসবে, আর তারা গোটা দুনিয়া শাসন করবে। এই স্বপ্ন তারা দেখছে। এই স্বপ্ন দেখতে দেখতে এদের স্বপ্ন দুষ হয়ে যাবে। এই স্বপ্ন দেখতে দেখতে এরা এই স্বপ্নের ভেতরেই থাকবে। বর্বর ইহুদিদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, বরং ফিলিস্তিনের ভূমিকে দখল করে ইসরায়েলিরা যে বর্বরতা চালাচ্ছে, এই ভূমি, ফিলিস্তিনের এই ভূমি
যেটাকে তার নাম দিয়েছে কোন ইসরায়েল দখল করে, এই ইসরায়েলের মাটি ইহুদিদের কবর হবে। দাজ্জাল এখানেই মরবে, তাদের নেতাও মরবে, কর্মীও। এটা কি আমাদের কথা? বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজির কথা কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা। আপনাদের বিশ্বাস হয়? নবীজি বলেছেন আলা ইন্নাহু ফি বাহরিশ শাম আও ফি বাহরিল ইয়ামান। নবীজি বলেছেন শোনো, দাজ্জাল শাম অথবা ইয়ামেনের কোন দ্বীপের মধ্যে, সাগরের মধ্যে আছে, যে কোনো সময় তার আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল আসার আলামত গুলো প্রায় প্রকাশিত হয়ে গিয়েছে। দাজ্জাল দুনিয়াতে আছে, তার জন্ম হয়ে গিয়েছে। অদৃশ্য থেকে দাজ্জাল ফিতনা ছড়াচ্ছে, দৃশ্যমান যে কোনো সময় হয়ে যাবে। তারা তখন দাজ্জালকে জিজ্ঞেস করলেন, বুঝলাম তুমি দুনিয়াতে যাবে, কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ায় তুমি মোট কতদিন অবস্থান করবে? দাজ্জাল বলল, দুনিয়াতে আত্মপ্রকাশের পর দুনিয়াতে আমি মোট 40 দিন থাকবো। জোরে বলেন কতদিন? আরো জোরে কতদিন? আমি 40 দিন থাকবো, তবে আমার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। আবারও বলছি, দাজ্জাল বলল আমার প্রথম দিন হবে। মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগী মানুষ, আমার খুব ভালো লাগছে আপনাদের কনসেন্ট্রেশন দেখে। 1 নাম্বার দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। 40 থেকে 3 চলে গেল, বাকি আছে কত? এই 37 দিন হবে নরমাল দিনগুলোর মতো। সাহাবীরা নবীজিকে বললেন, দাজ্জালের প্রথম দিনটা যদি 1 বছরের সমান হয়, তাহলে আমরা নামাজগুলো কিভাবে পড়ব? নবীজি বললেন, তখন তোমরা অনুমান করে তখন তোমরা ওয়াক্তের নামাজগুলো আদায় করে নিবে। দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিন থাকবে, ফিতনা ছড়াবে। তারা তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা দাজ্জাল, তুমি যখন দুনিয়াতে যাবে, তুমি দুনিয়াতে কি দুনিয়ার সব জায়গায় কি তুমি ঘুরবে নাকি? দাজ্জাল বলল, না, সারা দুনিয়াতে আমি ঘুরতে পারবো, তবে মক্কা আর মদিনায় আমি ঢুকতে পারবো। অন্য আরেকটা হাদিস আছে, এই হাদিসে বলা হয়েছে মসজিদে তুর এবং মসজিদে আকসার মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে। যখন দাজ্জাল মক্কায় ঢুকতে যাবে, ফেরেশতারা তলোয়ার দিয়ে দাজ্জালকে ভাগিয়ে দিবে। আল্লাহু আকবার। মদিনায় যখন ঢুকতে চাইবে, আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে ভাগিয়ে দিবে। দাজ্জাল দুনিয়াতে আসার পরে ফিতনাটা চালাবে কিরকম শুনেন। দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। দাজ্জালের 1 হাতে থাকবে জান্নাত, আর 1 হাতে থাকবে জাহান্নাম। বলেন, দাজ্জালের 1 হাতে থাকবে কি? আর 1 হাতে থাকবে কি? তবে এই জান্নাত আর জাহান্নাম এগুলা কি নকল না আসল? কারণ দাজ্জাল নামের অর্থই হলো ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক। দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন। শেষ জামানায় ইমানদার যারা দাজ্জালের ফিতনায় পড়বে না, তারা। আল্লাহর নবী বলেছেন, শোনো আমার উম্মত, দাজ্জাল যেটা দেখাবে জান্নাত, মনে করবা ওইটা জাহান্নাম। আর দাজ্জাল যেটা দেখাবে তোমাদেরকে জাহান্নাম, ওইটা মনে করবা জান্নাত। দাজ্জাল এসে বলবে, দেখো আমি রব, আমার উপর ঈমান আনো। ঈমান আনলে এই যে জান্নাত, এই জান্নাতে তুমি যাবা। যদি ঈমান না আনো, এই যে জাহান্নাম, এই জাহান্নামে তোমাকে পুরায়া শেষ করব। সত্যিকারের ঈমানদাররা ঈমানের কারণে জীবন দেয়, কিন্তু ঈমান হারা হয়ে যায়।
সত্যিকারের ইমানদার দাজ্জালকে দেখেই চিনবে, বলবে বেটা তুমি দাজ্জাল, তুমি কেমনে রব হও? দাজ্জালের এক চোখ কানা, আমার রব কি কানা নাকি? নাউজুবিল্লাহ। আমার রব মানবীয় সকল গুনাবলীর ঊর্ধ্বে। আমার রব তিনি সকল মানবীয় দোষ ত্রুটি গুণাবলী সবকিছুর ঊর্ধ্বে। তিনি যে কত সুন্দর, সুন্দরকে সুন্দর বানিয়েছেন কে? সেই আল্লাহ যে কত সুন্দর, দুনিয়াটা সুন্দর, আসমান জমিন, আসমান জমিনে বসবাস করা মানুষগুলো কত সুন্দর। তাহলে যিনি বানিয়েছেন তিনি সুন্দর হবেন কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। দাজ্জাল বলবে ঈমান আনো, এই যে জান্নাত আর এই যে জাহান্নাম, ঈমান আনলে তোমার জন্য জান্নাত, না আনলে জাহান্নাম। ঈমানদার লোকেরা বলবে বেটা তুমি কারা দাজ্জাল, তোমাকে চিনেছি, তুমি আমাদেরকে যতই ভয় দেখাও আমি কিন্তু ঈমান হারা হব না। নবীজি বলেছেন যদি দাজ্জালের জামানা তোমরা পেয়ে যাও, দাজ্জাল যদি তোমাদেরকে ভয় দেখায় ঈমানের জন্য, দাজ্জালের আগুনে ঝাঁপ দিও। দাজ্জালের আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবা ওইটা আগুন নয়, ওইটা হলো জান্নাতের ফুল বাগান। দাজ্জাল দুনিয়াতে আসার আগেই দাজ্জালের অনুসারী দুনিয়ায় চলে এসেছে। এখন দেখি কিছু দাজ্জাল মার্কা আলেম, তারাও দেখি মানুষকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেয়। বলেন তো জান্নাত জাহান্নামের সার্টিফিকেট আমি আপনি আমরা কি কাউকে দিতে পারবো নাকি? আমি কি আপনাকে বলতে পারবো আপনি জান্নাতি? বলতে পারবো? বলেন আমি বলতে পারবো আল্লাহ তুমি আমার এই চাচাকে জান্নাতি বানিয়ে দাও, দোয়া করতে পারবো। আমি কি বলতে পারবো এই উখিয়ার গুনার সব মানুষ জান্নাতি? বলতে পারবো? আমি দোয়া করতে পারবো আল্লাহ এই এলাকার সব মানুষকে তুমি জান্নাতি বানায়া দাও। এভাবে দোয়া করা যায়, কিন্তু আমরা একজন আরেকজনকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো? নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। নবীজি বলেছেন আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলীও জান্নাতি। এইরকম 10 জন সাহাবীর নাম নবীজি বললেন, আর বললেন এই 10 জন সাহাবী এরা সবাই জান্নাতি। এদেরকে জান্নাতের সুসংবাদ, জান্নাতের সার্টিফিকেট যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? এর বাহিরে কোন মানুষকে আমি বা আপনি আমরা কেউ কিন্তু জান্নাতি বানাতে পারবো? আপনি জান্নাতি কেমনে বানাবেন? জান্নাত কি আপনার বাপের নাকি? জান্নাত তো আপনার বাপ দাদার নয়, জান্নাতের মালিক তো আপনি নন, আপনার বংশের কেউ নয়। জান্নাতের মালিক কে? জান্নাত জাহান্নামের ফয়সালাকারী কে? আচ্ছা আল্লাহ যদি দুনিয়ার সব মানুষকে জান্নাতি বানায়া দেন, এতে কি আমার আপনার অসুবিধা আছে নাকি? আবার আল্লাহ যদি কাউকে জাহান্নামী বানান, আমার কি কিছু করার আছে নাকি? তাহলে বোঝা গেল জান্নাত আর জাহান্নামের ফয়সালাকারী কে? কিন্তু দাজ্জাল দুনিয়াতে আসার আগে সমাজে আমরা দাজ্জাল দেখছি ফাসিক ফুজ্জারদের পদলে হান করে, ফাসিক ফুজ্জারদের বিরিয়ানি খেয়ে, ডিম খেয়ে, জিলাপি খেয়ে মুখ দিয়ে যা আসে আবুল তাবুল কথা বলে। জান্নাত আর জাহান্নাম এর ফয়সালাকারী হলেন আল্লাহ। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। ওইটা আসল না নকল? আসতে বলবেন না, জুড়ে বলেন আসল না নকল? শুধু তাই নয়,
তার এক হাতে থাকবে স্বচ্ছ পানি, স্বচ্ছ পানির নহর, আর এক হাতে থাকবে আগুনের নহর। সে বলবে ঈমান আনো, স্বচ্ছ পানির নহর তোমার জন্য, ঈমান না আনলে এই আগুনের নদীতে ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন, দাজ্জালের ফিতনায় যদি পড়ে যাও তাহলে তুমি জেনে বুঝে দাজ্জালের আগুনের নদীতে ঝাঁপ দিবা, দেখবা আগুনের নদীতে ঝাঁপ দেওয়ার পর ওইটা আগুন নয়, ওইটা হলো তোমার জন্য আল্লাহর বেহেশত। শুধু তাই নয়, দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিবেন, একটা এলাকায় আসবে, এসে বলবে আসমানকে হুকুম করবে বৃষ্টির জন্য, বৃষ্টি হবে, ফসল হবে। এরকম অলৌকিক কিছু ক্ষমতা দেখে মুনাফিক এবং যাদের ইমানের দুর্বলতা আছে ইমান হারাবে, কিন্তু পাক্কা ইমানদার দাজ্জালের ফিতনায় পড়বে। দাজ্জাল মরা মানুষও জিন্দা করবে, মরা মানুষও জিন্দা করবে, তবে ওইটাও কিন্তু আসল না, ওইটাও কিন্তু আমাদের সমাজে জাদুকর আছে না নাই? দেখবেন ডিম এইদিকে ঢুকায়া পিছন দিক থেকে বের করে, এটাকে এত সোজা। এটা হচ্ছে জাদু, মানে হলো একটা ভেলকি, জাদু মানে হলো একটা। দাজ্জাল হবে ভেলকিবাজ, দাজ্জাল হবে ধোঁকাবাজ। বাপ দাদা আগে মারা গিয়েছে, জিনদেরকে এদের সুরত ধরাইয়া হাজির করাবে, আর মানুষকে বলবে দেখছো তোমার মা বাপকে মরে গেছে হাজির করেছি, এখনো কি বিশ্বাস হয় না আমি তোমার রব? পাক্কা ইমানদার যারা দাজ্জালের এই ভেলকিবাজি বুঝে ফেলবে। যেমন যারা পাক্কা ইমানদার, জাদুকরদের জাদু কি তারা বিশ্বাস করে নাকি? আপনারা কি বিশ্বাস করেন? গণকের কথা কি আপনারা বিশ্বাস করেন নাকি? অনেক গণক আছে হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়, এরকম একটা আমি একবার পাইছি, ঘটনা মনে পড়ছে, বলবো এটা? আমি গ্রামের বাড়িতে গিয়েছি, সকালবেলা বের হয়েছি, এই ধরেন 9টা 9:30 সকাল। দেখি এক জায়গায় মানুষের প্রচন্ড ভিড় দেখে আমি একটু এগিয়ে গেলাম, বললাম ভাই কি হয়েছে? বলতেছে উনি হাত দেখে মানুষের আগামীর ভবিষ্যৎ বলে দিচ্ছে। আমি বললাম তাই, দেখি তো কেমন ভবিষ্যৎ বলে দেয়, ভাই আমার একটু জায়গা দেন। আমি তার কাছে গেলাম, আমার সাথে একজন ছিল, তার কাছে গেলাম, তারপর তারে বললাম তুমি একটু বাড়িতে যাও তো, আর গরু বাঁধার যে টাইট শক্ত রশি আছে এই রশিটা নিয়ে আসো। আর তারে বললাম আমার হাত দেখো, হাত দেখো। তো হাত দেখার আগে সে বলল আচ্ছা আপনি দড়ি আনাচ্ছেন কেন? আমি বললাম তোমাকে বাঁধার জন্য। সে বলতেছে কি কথা বলেন? আমি বললাম হ্যাঁ, তুমি তো মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দাও, তো তুমি আজকে সকালবেলা তোমার বাড়ি থেকে বের হওয়ার আগে তুমি কি জানতে না এই এলাকায় এসে আমার দেখা পাবে আর আমি তোমাকে দড়ি দিয়া বেঁধে পিটাবো, এটা তুমি জানতে না? ধরা খাইছে, ধরা পায়েটায় ধরে তারপরে ছুটে গেল। পাক্কা ইমানদার যারা জাদুকর গণকের কথায় বিশ্বাস করে না, তারা ইমানদারের ইমান থাকবে কেবলমাত্র একজনের উপর, তিনি কে? দাজ্জাল এরকম ভেলকিবাজি ধোঁকাবাজি করবে। দাজ্জাল একেবারে সর্বশেষ যে মুমিন যুবককে হত্যা করতে চাইবে, তার কিচ্ছাটা কি বলবো নাকি? দাজ্জাল ওই জামানার সর্বোত্তম একজন মুমিন যুবককে ধরবে, যুবককে ধরে বলবে দেখো আমি হলাম রব, আমার উপর ঈমান আনো। দাজ্জালের সুরত দেখেই মুমিন ওই যুবক বলবে বেটা কানা দাজ্জাল, তুই যে দাজ্জাল, তুই আর পরিচয় দেওয়া লাগবে না, আমি বুঝে ফেলেছি। তাদের কনভারসেশন কথোপকথন চলাকালীন মানুষ এসে হাজির হয়ে যাবে। দাজ্জাল তখন সমবেত মানুষকে বলবে দেখো আমাকে রব হিসাবে অস্বীকার করছে, দেখো তার মা বাবা যে মারা গিয়েছে, তার মা বাবাকে আমি এখন জীবিত করে সামনে আনছি, তাহলে তো তোমরা বুঝবা আমি যে আসলেই রব। এই কথা বলেই দেখা যাবে ওই যুবকের মা বাবার সুরত ধরা দুইজন মানুষ, আসলে ওই যে একটু আগেই বললাম জিনদেরকে বশ করে তার মা বাপের সুরত ধরাবে। এইটা হলো একটা ভেলকিবাজি, এটা হলো ধোঁকাবাজি। ওই মোমেন যুবক তখন বলবে তুই যে দাজ্জাল, এটা এখন আরো ভালোভাবে আমি বুঝে ফেলেছি। তখন দাজ্জাল বলবে আমি তোমাকে হত্যা করব, তুমি ঈমান না আনলে। যুবক তখন বলবে অসুবিধা নাই। দাজ্জাল যখন
ওই যুবককে হত্যা করতে চাইবে, ছুরি যখন তার গলায় চালাবে, ছুরি চালাতে পারবে না, তার গলাটা তামার মতো শক্ত হয়ে যাবে। যার হুকুমে তিনি কি? গোটা দুনিয়াতে দাজ্জাল ফিতনা ছড়াবে। দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি। দাজ্জালের সৈন্য হবে কত হাজার ইহুদি? জোরে বলতে হবে, কত হাজার? মূর্খ কিছু মহিলারাও তার অনুসারী হবে এবং কিছু মুশরিক আর মুনাফিকও তার অনুসারী হবে। দাজ্জালের 70,000 বাহিনী থাকবে। এই দাজ্জাল গোটা দুনিয়াতে যখন ফিতনা আরম্ভ করবে, দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচানোর জন্য ওই জামানায় দাজ্জালের জম হিসাবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কি? ঈসা নবী কিন্তু মারা যান নাই। ইহুদিরা, খ্রিস্টানরা তারা মনে করে ঈসা নবীকে তারা শুলে চড়াইয়া হত্যা করেছে, কিন্তু যে ব্যক্তিকে শুলে চড়িয়ে হত্যা করানো হয়েছিল ওইটা আসল ঈসা ছিলেন না। ঈসা নবীর সূরত আল্লাহ একজনকে দান করেছিলেন, আর ওই ব্যক্তিকে তারা শুলে চড়িয়েছিল। ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। তারা মনে করে ঈসা শেষ। আর আল্লাহ কোরআনে বলেছেন ইহুদি খ্রিস্টানরা ঈসাকে মারতে পারে নাই, তাকে আসমানে উঠাইয়া রেখেছেন কে? কারণ ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানায়ো, কারণ শেষ নবীর উম্মতের দাম মর্যাদা কম না বেশি? আগের যুগের নবীরাও শেষ নবীর উম্মত হতে চেয়েছেন, নবী না হয়ে শেষ নবীর উম্মত তারা হতে চেয়েছেন। ঈসা নবী খুব নাছোড় বান্দা ছিলেন, তিনি দোয়া করেছেন, আল্লাহ তার দোয়াও কবুল করেছেন, তাকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। আখেরি জামানায় দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচানোর জন্য আর দাজ্জালের জমদূত হয়ে দুনিয়াতে তাকে যিনি পাঠাবেন তিনি কি? তিনি কোথায় আসবেন শোনেন। সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতিতে দাঁড়াবেন, ইকামত হয়ে যাবে। ঠিক সেই সময়ে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সিরিয়ার পূর্ব দিকের ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের ছাদে অবতরণ করার পর মাহদী আলাইহিস সালাম দেখেই তাকে চিনে ফেলবেন। আল্লাহু আকবার। তিনি বলবেন, আসেন আপনি ইমামতি করেন, আমি ইমামতির জায়গা ছেড়ে দিলাম। ঈসা আলাইহিস সালাম বলবেন, না আপনি ইমামতি করেন, কারণ আপনি সারা দুনিয়ার মুসলমানদের আমির, আপনি খলিফা, আপনি ইমামতি করেন, আমি আপনার পিছনে মুক্তাদি হব, নামাজ আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যদিকে দাজ্জাল তার ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহদী এবং ইমাম মাহদীর সৈন্যদেরকে হত্যা করার জন্য ওই মসজিদের দিকে রওনা দিবে। ওই মসজিদের দিকে রওনা দিয়ে এই মসজিদে সে ঘিরে ফেলবে। দাজ্জাল তো জানে না নামাজের আগে ঈসা পাঠাইয়া দিয়েছেন কি আল্লাহ। নামাজ শেষ হয়ে যাবে, ঈসা নবী বলবেন, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। দাজ্জালকে কতল করার জন্য আমাকে পাঠিয়েছেন কে? আল্লাহ। মসজিদ থেকে বের হতেই দেখা যাবে দাজ্জাল ও তার বাহিনী নিয়ে চলে এসেছে। দাজ্জাল যখন ঈসা নবীকে চোখের সামনে দেখবে ভয় পাবে কম না বেশি? জম দেখলে ভয় তো লাগারই কথা। নবীজি বলেছেন, লবণ যেমন পানিতে রাখলে লবণ কি হয়? হ্যাঁ, লবণ পানিতে রাখলে লবণ যেমন পানি হয়ে যায়, গলে যায়। দাজ্জাল যখন চোখের সামনে ঈসা নবীকে দেখবে দাজ্জালও গলে যাওয়ার মতো অবস্থা হবে। কিসের আর যুদ্ধ করবে? দাজ্জাল তখন ঈসা নবীকে দেখে পলায়ন আরম্ভ করবে, ভাগা আরম্ভ করবে। আল্লাহু আকবার। ঈসা নবী দাজ্জালকে ধরার জন্য পাকড়াও করবেন। দাজ্জাল দৌড়াতে 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 অসভ্য ইহুদিরা ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল নামক জারজ রাষ্ট্রের জন্ম দিয়েছে।
সেখানে লুদ সিটি আছে, লুদ শহর। এই দাজ্জাল দৌড়াতে দৌড়াতে বাবে লুদের কাছে যাবে। বাবে লুদের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তাকে ধরবেন। ধরার পরে ওখানেই দাজ্জালকে তিনি কতল করবেন। আল্লাহু আকবার। দাজ্জাল তো শেষ, নেতা শেষ। এবার নেতার সাথে 70,000 খেতা আছে না নাই? যে ইহুদিরা এখন ফিলিস্তিনিদের উপর এত নির্মম নির্যাতন চালাচ্ছে, একটা ইহুদির বাচ্চাও বাঁচতে পারবে না। মুসলমানরা কচু কাটা আরম্ভ করবে। ইহুদির বাচ্চারা বাঁচার জন্য গাছের আড়ালে গিয়ে লুকাবে। গাছের জবান খুলে দিবেন কি? গাছ বলবে, হে আল্লাহর দিনের মুজাহিদ, আমার আড়ালেই দেখো এক ইহুদির বাচ্চা মুশরিক, তাকে ধরো আর তাকে হত্যা করো। আল্লাহু আকবার। ইহুদিরা, ইহুদি সৈন্যরা দেয়ালের আড়ালে লুকাবে। দেয়ালের জবান আল্লাহ খুলে দিবেন। দেয়াল বলবে, হে মুজাহিদ, আমার আড়ালে এক ইহুদি আছে, তারে ধরো আর হত্যা করো। দাজ্জালের গোটা বাহিনী এইভাবে খতম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এবার আমাকে বলেন দেখি, ইমাম মাহদি দুনিয়ায় আসবেন, গোটা দুনিয়া শাসন করবেন। দেখেন বাংলাদেশকে যারা পরিচালনা করেন, যে সরকারি ক্ষমতায় আসুক, সরকার প্রধানদের অফিস, গণভবন, বঙ্গভবন কক্সবাজারে, চট্টগ্রামে না ঢাকায়? জোরে বলেন কোথায়? ইমাম মাহদি দুনিয়া শাসন করবেন। তার হেডকোয়ার্টার, হেড অফিস, তার সরকারের অফিস হবে বাংলাদেশে, সৌদি আরবে না ফিলিস্তিনে? আবার দাজ্জালকে হত্যা করা হবে কোথায়? ফিলিস্তিনে। ঈসা নবী আসবেন কোথায়? তাহলে আগামীর দুনিয়ার সব কিছু হবে যেই দেশকে কেন্দ্র করে, সেই দেশের নাম। এবার বুঝছেন কেন আজকে এই বিষয়ে ওয়াজ করলাম? ফিনিশিং দিতে গিয়ে বুঝছেন তো? এখন গোটা পৃথিবীর সংবাদ মাধ্যমের মূল বিষয় হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিন হচ্ছে আগামী বিশ্বে সবকিছুর কেন্দ্রবিন্দু। অসভ্য ইহুদিরা বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যারা বাস করছে, এটাকে তারা কবর বানাবে। অসভ্যের দল, এই ফিলিস্তিন হবে তোদের মতো অসভ্য ইহুদিদের কবর। আর পশ্চিমের মোরলরা, আমেরিকানরা, তারাও সাপোর্ট দিচ্ছে, বলছে হ্যাঁ কবর বানায় ফেলো, তোদের নিজেদের ঘর সামলা। কারণ তোদের অবস্থা কি হবে শোন। আপনাদেরকে আজকের আলোচনার শুরুতে একটা হাদিস শুনিয়েছিলাম, মনে করিয়ে দিচ্ছি। কিয়ামতের আগে বড় বড় কয়টা ঘটনা ঘটবে? এর মধ্যে 3টা ঘটনা বলেছিলাম। পৃথিবীর 3 দিকে 3টা কি হবে? হ্যাঁ মাশাআল্লাহ, খুব মনোযোগী তো এই এলাকার মানুষ, মজার মানুষ আপনারা। ভূমিধস হবে পৃথিবীর কয় দিকে? কোন কোন দিকে শোনেন? এটা কি আমার ভবিষ্যৎবাণী? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে। খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে। আমেরিকা আর তার গোলামরা, যারা আমেরিকার গোলামি করে, বিশ্ব মানচিত্র নিয়ে দেখেন এরা পৃথিবীর কোন দিকে? কোন দিকে? তোদের নিজেদের ঘর সামলা, তোদের ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্রশস্ত্র কিচ্ছু দিয়ে তোরা রেহাই পাবি না। তোরা ভাবছিস গোটা বিশ্বে তোরা মরলগিরি করবি আর মুসলমানদের রক্ত চুষে চুষে খাবি। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে পশ্চিমা দেশ থাকবে না। যে আমেরিকা আছে, এই আমেরিকা বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে, মাটির নিচে ধসায় দিবেন কি? তারা বলছে ফিলিস্তিনকে কবর বানাও, তোরা তোদের মাটিতেই ধসে যাবে। যে ফিলিস্তিনিদেরকে তারা নির্যাতন করছে, এই নির্যাতিত ফিলিস্তিনিরা আগামীর বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ আছে? এখন হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ জীবন দিচ্ছে। এই ফিলিস্তিন আগামীর বিশ্বের মোড়ল হবে। আগামীর বিশ্বের পৃথিবী শাসন করবে তারা, ফিলিস্তিনিরা শাসন করবে। ইমাম মাহদির হেড অফিস কোথায়? দাজ্জাল মরবে কোথায়?
ঈসা আসবেন কোথায়? ফিলিস্তিন। এই ফিলিস্তিনিরা শেষ হবে না। নবীজি বলে গিয়েছেন এই শাম অঞ্চল, এদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত বরকত আর সাহায্য আসতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি করব? আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করব, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলবো, ফিলিস্তিনিদেরকে সমর্থন করব। কাফির কাফির আজকে ভাই ভাই হয়ে গিয়েছে। সব কাফিররা একজোট না? মুসলমানরা ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আজকে ফিলিস্তিনিদের উপর এত নির্যাতন হতো না যদি গোটা বিশ্বের মুসলমানরা এক থাকতো। গোটা বিশ্বের মুসলমানরা লাগে না তো। মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে, এরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা বিবৃতি দেয়, ইসরায়েল থেমে যাও, নইলে কিন্তু শেষ করে দিব, যুদ্ধ করা লাগবে না, আর ইসরায়েলের ইহুদির বাচ্চারা ভয়ে থরথর করে কেঁপে ভূমধ্যসাগরে এরা পড়ে যাবে, কিচ্ছু লাগবে না তো। মধ্যপ্রাচ্যের দেশগুলো খালি তেল বিক্রি বন্ধ করে দিক, অবস্থা খারাপ হয়ে যাবে এদের। কিন্তু এরা পারে না। তেল গ্যাস বিক্রি করা বন্ধ করে দিক না। মুসলমানদের এখন সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মুসলমানরা এখন দলাদলিতে বিভক্ত। এই বাংলাদেশি আপনারা দেখেন, আলেমরা আজকে কারাগারে। কেন আলেমরা কারাগারে? এজন্য আলেমরা দায়ী। রাগ করবেন না আমার কথা। এখানে অনেকেই আছেন কৌমি আলিয়া, অনেক ধরনের আলেম আছেন, ছাত্ররা আছেন কৌমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার। সবাইকে আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে বলছি, আমাদের দোষটা ছিল কোথায়? যখন একজনকে ধরেছে আমরা বলেছি অসুবিধা নেই, এটা আমাদের না। আরেকজনকে ধরেছে আমরা বলেছি এটা আমাদের না, শুধু পান খাইছি আর বলছি এটা আমাদের না। পরে দেখা যাচ্ছে সিরিয়াল আসতে আসতে কেউ আর বাকি কথা বলেন না কেন? ইসলামের দুশমনরা কোন ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না। সকল ইসলামপন্থীদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র। আমরা যদি আলেমরা ঐক্যবদ্ধ থাকতাম, প্রথমেই কোন আলেমের উপরে আঘাত আসলে আমরা যদি বলতাম কিসের আলিয়া, কিসের কৌমি, কৌমির আলেম আমার ভাই, আলিয়ার আলেমও আমার ভাই। একজন আলেমের উপরে আঘাত আসলে যদি সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যেত, তাহলে এই বাংলাদেশে ওলিয়া উলিয়ার এই দেশে একজন আলেমের হাতে হাত করা লাগানোর দুঃসাহস কারো হতো না। যাই হোক, যা হওয়ার হয়েছে, আসুন এখন থেকে ঐক্যবদ্ধ হই, আর দলাদলি না করি। দলাদলি করলে কার ক্ষতি? আমাদের ক্ষতি। এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে কম না বেশি? এদেশের মানুষরা আলেমদেরকে ঐক্যবদ্ধ দেখতে চায়। এদেশের মানুষরা আলেমদেরকে এক টেবিলে বসা দেখতে চায়। আপনারা চান কি চান না? আল্লাহ এক বানিয়ে দেন। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার 3টা আমল বলে আজকের আলোচনা শেষ করব। কয়টা আমল? জোরে বলেন, কয়টা? 1 নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী জানা, যাতে করে দাজ্জালের ফিতনায় না পড়েন। দাজ্জাল তো নিজেকে রব বলে দাবি করবে, অথচ আল্লাহর গুণাবলী জানলে কখনো আপনি ফিতনায় পড়বেন না। এই জন্য আপনি আল্লাহর গুণাবলী জানবেন, দলাদলি না করে মুসলমান ঐক্যবদ্ধ থাকবেন। 2 নম্বরে হলো, এই তো আগামীকাল হলো জুমাবার, প্রত্যেক জুমাবারে কোন সূরা পড়তে হয়? সূরা কাহাফ পড়বেন তো আপনারা? প্রত্যেক জুমার দিনে অথবা জুমার রাতে সূরা কাহাফ পড়বেন। পারলে পুরা সূরা পড়বেন, যদি না পারেন অন্তত প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত পড়বেন। এগুলা পারলে মুখস্থ করবেন। আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে যারা সূরা কাহাফ তিলাওয়াত করে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। তাইলে প্রত্যেক সপ্তাহে জুমার দিনে কোন সূরা আমরা পড়ব? আওয়াজ তো বেশি বড় হলো না, জোরে বলেন কোন সূরা? 3 নম্বর আমল হলো, যখন আমরা নামাজ আদায় করি, নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে 4টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কি সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখালেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত
ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কয়টা বিষয়? এই দোয়াটা কারা কারা পারেন হাত তুলেন। হায় হায়, সংখ্যা তো কম। ঠিক আছে, হাত নামান। যারা পারেন না, মুখস্থ করতে পারবেন না, দেখি একবার আমার সাথে মহব্বতে বলেন তো। বলেন আল্লাহুম্মা। এটা কি কোনো আওয়াজ হইল? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ? এই আমলগুলো বলে গেলাম। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা ফিলিস্তিনিদের পক্ষে থাকবো, ইমানের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।